চিকেন মাটনের স্বাদকেও হার মানাবে র ব্যানানা কাবাব। এই অ্যাসিওরেন্স আমি আপনাকে দিচ্ছি। রেসিপিটি ঝটপট দেখে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। হলপ করে বলতে পারি দুর্দান্ত লাগবে। তার জন্য প্রথমে সর্ষের তেলের মধ্যে 1 চামচ কুচো করে রাখা আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে কুচানো পেঁয়াজ দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা আমি একটু মোটা কেটে ফেলেছি, আপনারা একটু সরু করে কাটবেন। এরপর দিয়েছি 2 চামচ মতন টমেটো কুচি। সমস্তটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। সেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়েছি 2 চামচ মতন ধনেপাতা কুচি। যখন ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। পনির দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মিনিট 5-7 মতো। তারপর দিয়ে দেব সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা কাঁচকলা। এখানে 2টো মিডিয়াম সাইজের কাঁচকলা আছে। আর দিয়েছি 1 চামচ ছাতু। ছাতুর জায়গায় আপনারা বেসনও ইউজ করতে পারেন। এরপর আর কিছুই না, সমস্তটাকে ভালো করে মিক্সড করার পালা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। যখন দেখবেন ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে এবং একটা মন্ড টাইপের পাকিয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা একদম রেডি। এরপর ঠান্ডা হয়ে গেলে গোল গোল কাবাবের আকারে তৈরি করে ঘিয়ের মধ্যে এটাকে একদম শ্যালো ফ্রাই করতে হবে। ওপর দিয়ে আমি সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আমি একটা পিঠে দিয়েছি, আপনারা 2টো পিঠেই দিতে পারেন। এটা কিন্তু রুটি বা সেঁকা পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। 2টো পিঠ লাল লাল হয়ে গেলে আমি পরোটার সাথে এটা সার্ভ করেছি।